গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:34। আমার সমস্ত কাজ গেছে, সমস্ত স্নান করে আমি পুজোও দিয়ে দিয়েছি। আর এই দিকে আমার ও ঘুমাতে ঘুমাতেই আমার মোটামুটি আজকে সমস্ত কাজই হয়ে গেছিলো। ও উঠলো, জাস্ট আমি ঘর ঝাড় দিলাম, ঘরটা মুছলাম, স্নানে চলে গেলাম, পুজো দিলাম। তার মাঝে ও একবার বাথরুম দখল করে রেখে দিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ জলের ড্রামটা নেই, ও গেল জল আনতে। আজকে আমি সমস্ত বোতল ভরে ওটাকে মেজে ফাঁকা করে দিয়েছি, কারণ এখানে কালকে ভোট আছে, সম্ভবত সবই বন্ধ থাকবে। পানীয় জলের এটা বন্ধ নাই থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যদি থাকে রিস্ক নিয়ে লাভ নেই, যেটা লাগবে পানীয় জল ছাড়া তো আর থাকতে পারবো না, ওই আর কি। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। উচ্ছে ভাজা করেছি, যেটা ঘি দিয়ে খাবে। আর এই মাছের ঝোলটা আমার পটল আর আলু দিয়ে, আর এটা ওর ঢ্যাঁড়স আর আলু রয়েছে, আর কাঁচা লঙ্কা। আর এখানে ওর সুজিটা রাখা রয়েছে, আর ভাতে তো ডিম সেদ্ধ দেওয়াই রয়েছে। তো এখানে মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে আমার। রান্নাঘর তো পরিষ্কারই, এতটা তাড়াহুড়ো লাগতো না, তাড়াহুড়ো লেগেছে তার কারণ 25 তারিখ আজকে ডাক্তার একবার আমাকে চেক আপ করতে যেতে বলেছিলেন। ওষুধ শেষ হয়ে গেছে সমস্তটা কাল রাতে। এখন হচ্ছে এইরকম আর কি, একটা দুটো করে কাশি এরকম উঠছে, দিনে খুব বেশি বাড়াবাড়ি রয়েছে এমনটা নয়, তবে যেটা রয়েছে একেবারেই সারিয়ে নেওয়া ভালো। তো আজকে ওই জন্য একবার ডাক্তার এমনিও বলেছিল কমে গেলে দেখাতে একবার, তো সেটার জন্যই যাবো। জলটা নিয়ে আসলে তারপর আমরা বেরোবো। এসেছিলাম ডাক্তার দেখাতে, ওষুধ নেওয়া, ডাক্তার দেখানো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো প্রমিস স্কুটিটা নিয়েই আমরা এসেছিলাম। দরকার হয় না স্কুটি নিয়ে আসা, যেহেতু জল আনার জন্য বের করেছিল, তাই আর রোদের মধ্যে হেঁটে আসনি। জাস্ট দুটো গলি পরেই ডাক্তার বসেন আর কি, উনি এখানে চেম্বার। আর এখান থেকে কাতলা মাছ নিয়েছি 120 টাকা করে। প্রত্যেক বৃহস্পতিবার এই ভাইরা আসে। দেখো যার থেকে আমরা মাছ আনলাম এখনো এখানেই দাঁড়িয়ে আছে এইখানটাতে। ওই মাছগুলো কিন্তু সব এখানেই বিক্রি হয়ে যাবে। খুব ভালো মাছ আনে, অনেক সময় তেলাপিয়াও আনে, ওরা নিজেরাই ধরে নিয়ে এসে বিক্রি করে, বেশ ভালো। 120 টাকা করে কাতলা মাছ নিল। এখানে একজনকে খেতে দিয়েছি, উকি মারছে, ওই জন্য ওভাবে স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসেছে, আসবে না ওই জন্য ক্যামেরার সামনে। তো যাই হোক, ও খেতে বসেছে আর আমি এখানে সবটা গুছিয়ে নিচ্ছি। লস্যি দিয়েছি, আর টিফিনে আজকে মিষ্টি সুজি আর ডিম সেদ্ধ এটাই দিয়েছি। এটা ওকে দিয়ে দিই আগে, তারপরে ও খেতে থাকুক, রেডি হোক। তারপর আর আমি কুর্তিটা ছাড়িনি, কারণ ওকে ওই ছাড়তে যাবো একটু, তাই ভাবলাম একেবারে এসেই ড্রেসটা চেঞ্জ করবো। যাচ্ছি বাবুকে আগাতে। ও না এত বদমাস জানো, ফল একদম খেতে চায় না। মুসুম্বিটা যেহেতু আজকে কেটে দিয়েছি, রোজই মুসুম্বি খাই, সেটা আজকে নয়। বললাম আঙুর খাও একটু, বলছে না একটাই তো ফল খেতে হয়। যা তা কথাবার্তা বলে। প্রচন্ড রোদ, প্রচন্ড। উড়ি বাবারে, জ্বালিয়ে দিল গো। এখন সন্ধ্যে হয়ে গেছে, বাজে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। একেবারে সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোবো আমি হাঁটতে। আর আকাশটাকে দেখো কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ডাক্তার তো দেখিয়ে এসেছি। এখন 10 দিনের জন্য অ্যান্টি অ্যালার্জি যে আমার চলছিল, আমার অ্যান্টি অ্যালার্জির জন্য একটা ট্যাবলেট চলছিল, কাফ সিরাপ একটা চলছিল, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক চলছিল। তো সবটাই ডোজ একটু বাড়ানোই ছিল। আমার 70 থেকে 80% কমে গেছে আমি ডাক্তারকে বলাতে। আজকে ডোজ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমার মূলত এই কাশিটা বিয়ের পর থেকেই ফার্স্ট টাইম হলো। বিয়ের আগে আমি ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি পুরো ভুগেছি। এটা আমার একটা ডাস্ট অ্যালার্জি থেকে হয়ে থাকে কাশিটা। শুরু হবে এমনভাবে যে মনে হবে ঠান্ডা থেকেই হয়েছে, বাট এটা ঠান্ডা থেকে আমার হয় না। খুব ধুলো বালি, আসলে আমি প্রচুর ঘুরেছি, তোমরা এবার দেখেইছো কলকাতাতে, তো তাই থেকেও একটা হতে পারে। কারণ বহু বছর আমার সত্যি ভালো ছিলাম আমি, এই জিনিসটা হয়নি। তো ডাক্তার এইটা যদি কাফ সিরাপ ঠান্ডার কাশি ভেবে ডাক্তাররা ওষুধ দেয়, তাহলে একদমই কাজ হয় না আর কি। তাই মাও আমাকে বলছিল যে উনি কি বুঝেছে, আমি না কাশি শুনলেই আমি আর আমার মা এখন বুঝতে পারি যে কোনটা আমার ঠান্ডা থেকে হচ্ছে আর কোনটা আমার এই অ্যান্টি অ্যালার্জি অ্যালার্জি থেকে হচ্ছে আর কি। তো
মা বলছিল যে ডাক্তার সত্যিই ভালো বুঝতে পেরেছে, কারণ এই যে আমি 1-2 বার ধরে কাশছি আর গলাটা এরকম কেমন একটা ভাঙা ভাঙা হয়ে রয়েছে, তো এইটা পুরোটাই 1-2 মাস মতো না থেকে যায় লাস্টে। তো সেটাই ডাক্তার আজকে বলছিল যে 1-2 মাস মতো। আমি কিন্তু ডাক্তারকে কিছুই বলিনি, উনি ভালোই বুঝতে পেরেছেন। তো আমি বললাম যে হ্যাঁ, বললো এটা তো অ্যালার্জি থেকেই হয়ে থাকে, তুমি নিশ্চয়ই জানো। বললাম হ্যাঁ আমি জানি। তো যাই হোক, এই বলে তো ডোজ কমিয়ে ওষুধ দিয়েছে। এখন আপাতত 10 দিনের মতো চলবে আর কি। 10 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দেয়নি, অ্যান্টিবায়োটিক 5 দিনের জন্য দিয়েছে, আর সিরাপটা আর অ্যান্টি অ্যালার্জির ওষুধটা চলবে 10 দিন মতো। এই হচ্ছে ডাক্তারের কথাবার্তা। তো চলো, এবার সন্ধ্যে তো হয়ে গেছে, বাইরেটা দেখতেই পাচ্ছ। সন্ধ্যে দিয়ে এবার যাবো আজকে পার্কে। আজকে হাঁটার জন্য আর বাজারের দিকটায় যাবো না, কারণ বাজার করা নেই আজকে আমার। যেদিন বাজার করা থাকে সেদিন পুরোটা ঘুরে, মানে গোল করে ঘুরে আসি ফ্ল্যাটে। একদিক দিয়ে যাই আর একদিক দিয়ে ফেরত আসি। তো আজকে যেহেতু বাজার টাজার করেনি, যাবো পার্কে। তো চলো যাওয়া যাক। পার্কে চলে এসেছি, আমার হাঁটাও হয়ে গেছে, মোটামুটি ব্যায়াম ঠ্যায়াম সব কমপ্লিট। এবার আমি একটু বসেছিলাম, আর চারপাশটা দেখো, গাছের পাতা একটুও নড়ছে না, পুরো স্থির হয়ে আছে। এত গরম লাগছিল হাঁটার পরেই যে কি আর বলবো। তবে বাচ্চাগুলোকে দেখে না এত প্রাণবন্ত ওরা, সত্যি মানে ওদের দেখো গরমও লাগছে, ঘামছেও, কিন্তু আমাদের ছোটোবেলাটাও কিন্তু এরকমই ছিল, তাই না? এখন বাজে রাত্রি 9:40। আমি সবটা গুছিয়ে নিয়েছি। আমি 9:20-20 দিকে এলাম উঠে, মানে বসেছিলাম ঘরে, গল্প বইটা পড়ছিলাম। তো রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই পোর্শনটাকে বেটে নেব মিক্সিতে, আর টমেটো আর আলুও কেটে নিয়েছি। টমেটোটা মিক্সিতে দেবো না। এখানে সয়াবিনটা ভীষণ বড় বড় ছিল, আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো, সেদ্ধ করে নিয়েছি। আর একটা ডিম ভেঙে অমলেট করে নেব। সবটা মিলিয়ে একটা তরকারি বানাবো। ডিমটা না দিলেও চলতো, কিন্তু প্রমি না সয়াবিনের তরকারি খুব একটা ভালো খায় না। এবারও বলে তো গেছে খাবে, এবার কি করবে জানি না। একটু ডাল আছে, সেটাও গরম করে দেবো। সবচেয়ে মুশকিলের ব্যাপার হচ্ছে এত তাড়াতাড়ি আমি রান্নাঘরে আসি না, তোমরা জানো, কিন্তু আজকে কষিয়ে রান্না করতে হবে, সেটাও একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আজকে সকালে তো রান্না বান্না দেখলে সবটাই হয়ে গেছিল, পরে ওই ডালটা আমি যখন একটু গরম করতে গেছিলাম দেখছি গ্যাস জ্বলছে না, শেষ হয়ে গেছে। তো যাই হোক, বুক তো করে দিয়েছি, কালকে তো ভোট আছে, জানি না দিতে আসবে কিনা। যাই হোক, ইন্ডাকশনই ভরসা, এখন ইন্ডাকশনই করতে হবে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো শুরু করি। আমি এবারে সেটআপটা না এভাবে করলাম, গ্যাসটাকে একটু ঠেলে দিয়ে ইন্ডাকশনটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে না ধোয়াটা জানলা দিয়ে বেরিয়ে যেতে পারবে। আসলে ব্যাপারটা কি হয়, নয়তো ওখানটায় রান্না করলে না বেশি ধোয়া যায়, তেলটা ছিটে পুরো টাইলসে যায়, যেহেতু আর কোনো জায়গা পায় না আর কি, ওখানটা বেশি তেল তেলে হয়ে যায়। তো আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি, ওটাকে কেটে কেটে নেব, আর আলুটা ভাজতে দিয়েছি। ইন্ডাকশানে কে কে রান্না করো বা করেছো আমি জানি না, তবে ইন্ডাকশানে আমি বহুদিন রান্না করেছি, পুরোনো ফ্ল্যাটে থাকতো। রান্না তো হয়ে যায়, এটা ঠিক কথা, দুজনের মতো হয়ে যায়। 3-4 জন হয়ে গেলে একটু ডিফিকাল্ট ব্যাপারই হয়ে যায়। তো মানে হতেও অনেক টাইম লাগে, আর ভালো হবেও না তেমন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজ চলে যায় এই আর কি। কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না, কষানো যায় না ঠিক করে, মেন প্রবলেম হয়ে যায় ওটাই। দেখা যাক, ওই ভাজতে দিয়েছি আলু, এখন অনেকক্ষণ ধরে ভাজাই হবে আগে আলু। মোটামুটি অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি, আর এই খুন্তিটা দিয়ে আমাকে এই কড়াইটাতে রান্না করতে হয়, স্প্যাচুলাটা দিয়ে না লেগে গেলে কিছু আবার ওঠানো যায় না, তো ওই জন্য এই খুন্তিটা দিয়েই আমি করি, কিছু করার থাকে না। তো কষানো হয়ে গেছে, এবার দেবো জল। ডিমটাকে জাস্ট এই মাত্রই আমি দিলাম, আর এবার একটু তাড়াহুড়োই করতে হবে, 10:16 বেজে গেছে, এটা না হলে আবার আমাকে ভাত বসাতে হবে। সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে, এরকমই দেখতে হয়েছে। একটু ঝোলঝোলি রেখেছি, কারণ আমি ডাল খাবো না, প্রমিও বোধহয় ডাল খাবে না বলেছে। তো দেখাই যাক কেমন লাগে বাবুর, তড়িজুত করেই করেছি, যত্ন নিয়ে।